যে রাস্তায় হাঁটতেন বুড়ি কাঁটা পুঁতে রাখতো। নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই। নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে। তিনি বুড়ির বাড়ি গেলেন, দেখলেন সত্যি বুড়ি অসুস্থ। তিনি পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। ঘটনার নগদ মিথ্যে। নবীজি যে পথে হেঁটে যাইতেন সেই পথে বুড়ি কাটা দিতেন, এই ঘটনা কি সত্য? এই গল্পটা একটা ভুয়া গল্প, এটার কোনো অস্তিত্ব নাই। প্রায় রাসূলের বের হওয়ার সময় পথে কাটা দিয়ে রাখতেন। ঠান্ডা মাথার কিছু ইমান চোরেরা ঢালাও ভাবে মিথ্যা, জাল, বানোয়াট বলে উড়িয়ে দিচ্ছেন। এই জায়গাটির ইতিহাস হচ্ছে বিষ্ণু ইসলাম যখন কোনো রাস্তা দিয়ে হাঁটতেন, এই পথ দিয়ে তিনি যখন যেতেন, তখন ওই তায়েফেরই একজন বুড়ি ছিল, অনেক বয়স্কা, সে কাটা বিছাতো। আসসালামু আলাইকুম দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেই পথে একজন বুড়ি কাটা পুঁতে রাখতেন। দর্শক, এই ঘটনা নাকি মিথ্যা, বানোয়াট, জাল বলতেছে একদল আলেমেরা। দর্শক, আসলেই কি এই ঘটনা মিথ্যা, বানোয়াট, জাল? আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। এ বিষয়ের উপরে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে সমস্ত আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। নবী যে রাস্তায় হাঁটতেন বুড়ি কাঁটা পুঁতে রাখতো। নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই। নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে। তিনি বুড়ির বাড়ি গেলেন, দেখলেন সত্যি বুড়ি অসুস্থ। তিনি পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। ঘটনার নগদ মিথ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে বুড়ি কাঁটা দিত, এই ঘটনা কেন? আপনি মিথ্যা বলেছেন। আমি প্রমাণ করতে পারিনি, এই জন্য মিথ্যা বলেছি। তুমি এখন প্রমাণ করো। শুধু তোমাকে বলিনি, পৃথিবীর সমস্ত বাঙালিকে বলেছি। নবীজি যে পথে হেঁটে যাইতেন সেই পথে বুড়ি কাটা দিতেন, এই ঘটনা কি সত্য? এই ঘটনা আপনারা শুনছেন না, যে আমাদের নবীজির যাওয়ার পথে এক বুড়ি নাকি কাঁটা দিয়ে যাইতো প্রতিদিন। একদিন দেখে যে কাঁটা নাই, তো নবীজি চিন্তা করছেন কাঁটা নাই কেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সে বুড়ির খবর নিতে গেছে, দেখে বুড়ি অসুস্থ। এই গল্প শুনছেন না আপনারা? বই পুস্তকেও ছিল, স্কুলের পাঠ্য বইতে। এই গল্পটা একটা ভুয়া গল্প, এটার কোনো অস্তিত্ব নাই। চলে আসছে অনেক গল্পই এরকম লোকমুখে চলে আসে, কোনো হাদিসে এটার কোনো রেফারেন্স খুঁজে পাওয়া যায় না, বিশ্বস্ত কোনো ঘটনা নাই। সাদ্দাদের ঘটনা কি সত্য? এটাও ওই টাইপের ঘটনা। সাদ্দাদ একটা বেহেশত বানাইছে, শুনছেন না ছোটবেলা থেকে? এগুলো আসে কোনো হাদিস থেকে খুঁজে পাওয়া। আপনারা বলবেন তাহলে আসছে কোত্থেকে? আচ্ছা, খেতে আপনারা যখন ধান লাগান, শুধু ধান গাছ হয় না, সাথে আগাছাও হয়? আগাছাও হয় না? আপনি শুধু ধান গাছটা রেখে দেন আর আগাছাটা উঠাইয়া ফালাইয়া দেন। এই জন্য সঠিক কথার সাথে সাথে কিছু ভুল কথাও সমাজে থাকবে, এটাই। কিন্তু আমরা গ্রহণ করব শুধু কোনটা? সঠিকটা, আর ভুলটা বাদ দেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে বুড়ি কাটা দিত। ওই বুড়ি অসুস্থ হওয়ার পরে বিশ্বনবী তার সেবা করতে গিয়েছেন। এই ঘটনা কতটুকু সত্যি? এই ঘটনার কোনো সত্যায়ন হাদিসে পাওয়া যায় না, এটা শোনা গল্প মাত্র। এবং তায়েফে কেউ কেউ বলেন যে বুড়ি পথে কাটা দিত, অথচ এই কথা সঠিক নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে যখন ছিলেন তখন তার বয়স ছিল 5 বছরের কম। ওই সময় কেউ কাটা দেওয়ার কথা নয়। আর যখন তিনি পরবর্তীতে তায়েফে গিয়েছেন, সেখানে তিনি দীর্ঘদিন অবস্থান করেননি, মাত্র কয়েকদিন ছিলেন। তো তাহলে সেখানে তিনি নির্ধারিত কোনো বাড়িতে তো ছিলেন না, তো সেখানে বুড়ি কাটা দেবে কেন? আর দ্বিতীয় আরেকটি বিষয় আছে যে মক্কায় কাটা দিত নাকি না, মক্কাতেও জাতীয় ঘটনা হাদিসে পাওয়া যায় না। আসলে কাটা দেবে কেন? কাটা তো একজন ব্যক্তির পথে দিতে পারে না, কারণ পথ তো একার হয় না। পথ তো কারো একার হয় না, একটা পথ কতজন চলে? তো একজনের জন্য কাটা দেয়া তো যায় না যে এই কাটাটা নবী মুহাম্মদের জন্য দিলাম, ব্যাপারটা তা তো নয়। এই জন্য এই কথাটা শ্রুত আর কি, মানুষ বলে আর কি, যে এ জাতীয় ঘটনা ঘটেছে। রাসূল ওই মহিলাকে না দেখে খবর নিয়েছেন, তারপরে তার বাড়ি গিয়েছেন, তারপরে সেবা করেছেন। শুনতে ভালোই লাগে গল্পটা, যে রাসূলের মহানুভবতার কথা বলতে গিয়ে এগুলো বলা হয়, কিন্তু এর পক্ষে কোনো দলিল আছে আমি পাই নাই। এক বুড়ি রসুল্লাহর পথে কাটা দিত, এই সম্পর্কে উনি জানতে চেয়েছেন। দেখুন, বুড়ির যে কাটা দেওয়ার ঘটনাটি, আসলে এটা আমাদের দেশের কিছু কিছু স্কলার এটাকে একেবারেই উড়িয়ে দিতে চান, যে বুড়ি রাস্তায় কাটা দিত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উজু করতেন, উজু করার পথে রাস্তায় কাটা দিত রসুলকে কষ্ট দেওয়ার জন্য। এই যে ঘটনাটি, এটা আমি নিজেও তায়েফে গিয়েছি, সে জায়গাটা ফাইন্ড আউট করেছি। সে গাছটি এখনও, গাছের গোড়াটা এখনও আছে। তো এটা আমি নিজে দেখে এসেছি। এখন বাকি যেটা বুড়ির কাটা দেওয়ার ঘটনাটিকে কেন্দ্র করেই অনেকেই এটাকে উড়িয়ে দিতে চাচ্ছে,
বলছে এটার কোনো ভিত্তি নেই, এগুলো বানোয়াট, এগুলো বাজে। তো এই যে কথাগুলো আসলে বলতেছে, তো এই কথাগুলো আসলে যারা বলছেন আমার মনে হয় তাদের আরেকটু পড়াশোনা যদি করতো আমার মনে হয় একটু ভালো হতো। পড়াশোনা না করে যদি এভাবে বলেন যে এটি বানোয়াট, এটার কোনো অস্তিত্ব নাই, আমরা বলবো যে ভাই আরেকটু পড়েন। কেন, সবগুলো তো এখনও ওপেন, পড়েন না। আর লকডাউনে যারা আছেন, ব্রেনগুলো তো এখন লকডাউন করা নাই, মুখ তো আর লকডাউন না। ব্রেন এবং মুখগুলো একটু অ্যানালাইসিস করেন, একটু গবেষণা করেন। আমি আপনাদের সুবিধার জন্য বলবো যে তাফসিরে তবারি, এটা তাফসির বিল মাসুর, এটা সূরাতুল লাহাব, যেটাকে সূরাতুল মাসাদও বলা হয়, এই সূরাটি আপনারা একটু পড়ে দেখেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, সেখানে যে আয়াতটি হাম্মালাতাল হাতব, হাম্মালাতাল হাম্মালা মানে যে লাকড়ি বহন করে, হাম্মালা মানে বহনকারিনী মহিলা, আল হাতাব মানে লাকড়ি। তো এই যে নাক্কালাহুল হাদিস 29,094 নম্বর হাদিসে ইমাম তবারি রহেমাহুল বারি তিনি কিন্তু একটি হাদিস উল্লেখ করেছেন সেখানে, যে ইয়াজিদ ইবনে জাইদিন, যে হাদিসটি ইবনে আব্বাস থেকেও বর্ণনা আসে, যে আন্না ইমরাআতা আবি লাহাব কানাত তুলকি ফি তারিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাউক, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আবু লাহাবের স্ত্রী কাঁটা বিছিয়ে রাখতো। কেন? উদ্দেশ্য ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য। এটা কিন্তু হাদিসের মধ্যে আসছে। আরও হাদিসের মধ্যে আসছে যে কুনতু তাদাউল ইজা আলা তারিকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নাহা ইয়াতাউ বিহি কাসিবান, পরবর্তী হাদিসে আসছে। তারপরে ইমাম দাহ্হাক তিনি বলছেন যে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ওয়া কানাত তাহমিলুশ শাউক ফাতুলকিহি আলা তারিকি নবিয়্যিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকিরহু, আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য পথে এক বুড়ি কাঁটা বিছিয়ে দিত। বর্ণনা আছে তাফসিরের কিতাবে, একটু পড়েন না ভাইয়া, আর একটু পড়েন। নামের আগে শায়েক টায়েক লেখে আলহামদুলিল্লাহ, শায়েক হলে তো আলহামদুলিল্লাহ, তে নামের আগে যে শায়েকটা লিখলেন, একটু পড়াশোনাটাও যদি এরকম হতো তাহলে আরও ভালো হতো। এই যে নামের আগে কি সুন্দর শায়েক, কত চমৎকার করে কথা বলেন, রসালো রসালো কথা দিয়ে যদি ইমানগুলো হরণ করে নিতে চান, এটি দুঃখজনক। আমরা রিকোয়েস্ট করব, ওভার রিকোয়েস্ট করব, আরও বলবো যে আরেকটু পড়াশোনা করে তারপর বলেন যে নাই নাই নাই, কোনো অস্তিত্ব নাই, কোনো কেতাবে নাই। এই যে কথাগুলো বলেন তাফসিরে তাবারির মধ্যে আসছে। আরও আমি একটা কথা বললাম, শুধু আমার হাতে যেটা আছে সেটার কথাই বললাম। তা আলহামদুলিল্লাহ যে প্রশ্ন করেছেন আমি উত্তরটা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব প্রসিদ্ধ একটি ঘটনা সম্পর্কে। সেটা হলো দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে হেঁটে যেতেন, সেই পথের মধ্যে একজন বুড়ি মহিলা বিভিন্ন কাঁটা পুঁতে রাখত। সেই কাঁটায় আল্লাহর হাবিব কদম মোবারকে বিদ্ধ হয়ে ব্যথা পেতেন, কষ্ট পেতেন, সাহাবায়ে কেরামও কষ্ট পেতেন, কিন্তু এরপরে ওই মহিলার প্রতি আল্লাহ রাসূল বিরক্ত হতেন না। এই ঘটনাটাকে আমাদের দেশের তথাকথিত ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঠান্ডা মাথার কিছু ইমান চোরেরা ঢালাওভাবে মিথ্যা, জাল, বানোয়াট বলে উড়িয়ে দিচ্ছেন। নবীজি যে পথে হেঁটে যাইতেন সেই পথে বুড়ি কাটা দিতেন, এই ঘটনা কি সত্য? অনেক গল্পই এরকম লোকমুখে চলে আসে, কোন হাদিসে এটার কোন রেফারেন্স খুঁজে পাওয়া যায় না। অথচ তাদের এই দাবি সঠিক নয়, কারণ এই ঘটনাটি বিভিন্ন কিতাবে সনদের সাথে বর্ণিত রয়েছে। যেমন আপনারা লক্ষ্য করুন, 1100 বছরের আগের তফসিরে কিতাব তফসিরে তাবারি শরীফের মধ্যে 24তম খণ্ড 719 পৃষ্ঠায় হাফিজুল হাদিস ইমাম ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি সনদ সহকারে তিনি উল্লেখ করেছেন, যেটা হাফিজুল হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় দালাইলুন নবুয়তের 2য় খণ্ডের 183 পৃষ্ঠার মধ্যে সনদ সহকারে উল্লেখ করেছেন। তারিখ ইবনু আসাকিরের মধ্যে 67তম খণ্ড 166 পৃষ্ঠার মধ্যেও ইমাম ইবনু আসাকির রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তদীয় তাফসিরে দুররে মানসুরের 8ম খণ্ডের 667 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। সিরাত ইবনে হিশামের 2য় খণ্ডের 5ম পৃষ্ঠার মধ্যে এটা উল্লেখ রয়েছে। তফসিরে ফাতহুল কাদির 5ম খণ্ড 629 পৃষ্ঠার মধ্যে কাজী শাওকানি তিনি উল্লেখ করেছেন, এবং লামাযহাবিদের একটা কিতাব তুহফাতুল আহওয়াজি সেটার 9ম খণ্ডের 210 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। আপনারা স্ক্রিনে সম্পূর্ণ ইবারতটুকু লক্ষ্য করুন। ওয়া আখরাজা ইবনু জারির ওয়াল বাইহাকি ফি দালাইল ইবনু আসাকির আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি কাউলিহি وامرأته حمالة الحطب قال كانت تحمل الشوك فتطرحه على طريق النبي صلى الله عليه وسلم ليعكره وأصحابه ويقال حمالة الحطب।
পবিত্র কুরআনের সূরা লাহাবের একটা আয়াতের তাফসীর করতে গিয়ে রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই ছিলেন, তিনি বর্ণনা করেন আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের রাস্তার মধ্যে একজন মহিলা কাঁটা বা কাঁটাযুক্ত গুল্ম এগুলি পুঁতে দিত যেন আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম কষ্ট পায়। প্রিয় দর্শক শ্রোতা, এখানে শেষ নয়, ঠিক এই বিষয়টা ভিন্ন আরেকটি সূত্রে হযরতে দাহহাক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত রয়েছে, যেটা জগৎ বিখ্যাত তাফসীরে তাবারি শরীফের 24তম খণ্ডের 719 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আপনারা স্ক্রিনে সম্পূর্ণ ইবারতটুকু লক্ষ্য করুন। সেখানে সূরা লাহাবের ওই আয়াতের তাফসীরের মধ্যে তিনি বলেন, কানাত তাহমিলুশ শাওকা ফাতুলকিহি আলা তারিকি নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকিরাহু, অর্থাৎ ওই মহিলা আল্লাহ রাসূলের রাস্তার মধ্যে কাঁটা পুঁতে দিত যেন আল্লাহ রাসূল কষ্ট পায়। এই বিষয়টি মিথ্যা বানোয়াট নয়, কারণ এর পিছনে একাধিক সূত্র রয়েছে, একাধিক riwayat রয়েছে। এমনকি ইমাম ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় তাফসীরে তাবারির মধ্যে জগৎ বিখ্যাত ইমাম হযরতে সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহির সুন্দর একটা মত উল্লেখ করেছেন। তিনি এই riwayat সম্পর্কে, এই ঘটনা সম্পর্কে বলেন, লিআন্না যালিকা হুয়া আযহারু মা'না যালিকা। ইমাম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বিষয়টাকে এলাও করেছেন এবং এটাকে আজহার বলেছেন, অধিক প্রকাশিত বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আরো দুইটা কিতাব লক্ষ্য করুন। জগৎ বিখ্যাত তাফসীরে কুরতুবী শরীফ, সেটা 20তম খণ্ডের 240 পৃষ্ঠার মধ্যে উল্লেখ, এবং ইমাম ইবনু সালিহি শামী রাহমাতুল্লাহ আলাইহির সুবুলুল হুদা ওয়ার রাশাদের 2য় খণ্ডের 474 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। আপনারা স্ক্রিনে সম্পূর্ণ ইবারতটুকু লক্ষ্য করুন। وقال ابن زيد وضحاك كانت تحمل العداها والشوكة فتطرحه بالليل على طريق النبي صلى الله عليه وسلم واصحابه وقاله ابن عباس। দেখুন পূর্বের সম্পূর্ণ riwayatটা হযরতে দাহহাক রাহমাতুল্লাহ আলাইহি এবং ইবনু যায়েদ রাহমাতুল্লাহ আলাইহির রেফারেন্স উল্লেখ করেছেন, এবং এটা যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন সেটাও সেখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে। আপনারা আরেকটা অংশ লক্ষ্য করুন। وقال مرة الحمداني كانت أم جميل تأتي كل يوم بإبالة من الحسد فتطرحها على طريق المسلمين। উম্মে জামিল নামক একজন মহিলা, সে প্রতিদিন রাত্রে বেলায় আল্লাহ রসুলের রাস্তায়, মুসলমানদের রাস্তার মধ্যে সেই কাঁটাগুলি পুঁতে দিত। আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম সেই কাঁটায় ব্যথিত হতেন, কিন্তু এরপরেও এই মহিলার উপর আল্লাহ রসুল রাগ করতেন না। এই বিষয়টা ভিত্তিহীন বানোয়াট নয়, মন গড়া নয়, এটার একাধিক সূত্র রয়েছে, কিতাবের মধ্যে এটার দলিল রয়েছে। এটাকে পাইকারি ধরে মিথ্যা বানোয়াট বলে চালিয়ে দেওয়া চরম মূর্খতা, জিহালত। প্রিয় দর্শক শ্রোতা, যেহেতু বহু সংখ্যক কিতাবের মধ্যে সনদের মাধ্যমে বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরতে দাহহাক রাহমাতুল্লাহ আলাইহি, ইবনু যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি, সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য ইমামরা সেটা উল্লেখ করেছেন, এটা দলিল হিসাবে কিতাবে পেশ করেছেন। সেহেতু এটাকে মিথ্যা বানোয়াট বলে শানে রিসালাতের বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই না। মহান আল্লাহ পাক আমাদের সকলকে দয়াল নবীর মহান মর্যাদা, শান, মান বোঝার মতো তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জায়গাটির ইতিহাস হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রাস্তা দিয়ে হাঁটতেন, এই পথ দিয়ে তিনি যখন যেতেন, তখন ওই তায়েফেরই একজন বুড়ি ছিল, অনেক বয়স্কা, সে কাঁটা বিছাতো। প্রিয় দর্শক, সুন্নাহ টিভি থেকে স্বাগত জানাচ্ছি। মক্কায় সেই ঐতিহাসিক তায়েফে বিশ্বনবীকে কাঁটা দিয়েছে যে বুড়ি, তার বাড়িতে চলুন একটু ঘুরে আসি। আমি জানি না বুড়ির বাড়িতে আমি নামতে পারবো কিনা, তবে খুব ট্রাই করছি, কারণ নিচে অনেক নিচু, এই জায়গাটি থেকে আমাকে নামতে হবে। অনেক পুরাতন তো, আপনার 1450 বছর পূর্বের একটি জায়গা, এখনো সৌদি সরকার সংরক্ষণ করে রেখেছেন। স্থানটা আছে, কিন্তু কিছু হয়তো পরিবর্তন হতেই পারে। 1450 বছর ইটস নট দ্য শর্টেস্ট টাইম, ইটস এ বিগেস্ট একটা টাইম বিং হয়েছে আমাদের। না, অনেক কিছু তো পৃথিবীতে তো সে আমলের, এখন আস্তে আস্তে এটা কি বড় হয়েছে। আচ্ছা, আমার এক দর্শনার্থী আমাকে প্রশ্ন করেছিল, দেখুন আমি আপনাকে যদি দেখাই, এই জায়গাটি একটি ইতিহাসের সাথে সম্পৃক্ত। এই জায়গাটির ইতিহাস হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রাস্তা দিয়ে হাঁটতেন, এই পথ দিয়ে তিনি যখন যেতেন, তখন ওই তায়েফেরই একজন বুড়ি ছিল, অনেক বয়স্কা, সে কাঁটা বিছাতো। আচ্ছা, কি কাঁটাটা কি বিছাতো আমি আপনাদেরকে দুটো মতামত দেখাতে চাই। একটি হচ্ছে এই কাঁটাটি, এখনো সেই গাছগুলো কিন্তু আছে। এই যে এই গাছের ঝুপড়ি, তখন একটু বড় কাঁটা ছিল, আপনি দেখবেন এই যে খুব ভয়ঙ্কর কাঁটা, কিন্তু কাঁটাযুক্ত গাছ। আমি একটু দেখাতে চাই, এই যে দেখুন ভয়াবহ কাঁটা। এই কাঁটার ঝুপড়ি কেটে আল্লাহ রাসূলের রাস্তায় তিনি বিছিয়ে দিতেন। আরেকটি হচ্ছে দেখুন, এটাও কিন্তু খুব ভয়াবহ কাঁটার একটি গাছ, এটা যদিও ভেষজ গাছ।
আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এটাও কিন্তু একটু কাঁটাযুক্ত। তো তবে মূল বিষয়টি হচ্ছে এই গাছের কাঁটার কথাই কিন্তু বলা হয়েছিল। আসুন আপনাদেরকে ইতিহাসটি আরেকটু স্পষ্ট করে আমি বলে দিতে চাই। বিশ্বনবী কতটা উদার ছিলেন, তিনি যে রহমতুল্লিল আলামিন, তারপর প্রমাণ হচ্ছে আমার নবীজি তিনি কিন্তু এই বুড়ি যখন কাঁটা দিতেন তিনি প্রায়শই নিজে মনে মনে হাসতেন যে আমি তো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহ তো আমাকে সেভ করবে, সেভ করেছে। এই জায়গাটিতে অনেক ইতিহাস আছে, বিশাল যে পাহাড় আছে, পাহাড়ের উপর থেকে পাথর, কাফেররা পাথর ফেলে দিতে চেয়েছিল, আমার রাসূলকে জিবরিল আমিন ইনফরমেশন দিয়েছেন, তিনি ডান হাত দিয়ে সেখানে ইশারা দিয়েছেন। ওই পাথর এখনো 1450 বছর ধরে ঝুলে আছে। আমি আপনাকে দেখাচ্ছি, ওই যে পাহাড়ের ওখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। ইতিহাস অনেক কিছু বলে দেয়। তো আমার নবীজি এই বুড়ি যখন বেশ কয়েকদিন ধরে কাঁটা দিচ্ছিল, হঠাৎ করে কাঁটা দেওয়া বন্ধ, দুদিন পর্যন্ত তিনি কাঁটা দিতে পারছিলেন না। দুজন সাহাবাকে পাঠালেন, ঘটনাকে একটু জেনে আসলো না কেন, কাঁটা দিচ্ছে না কেন। শেষ পর্যন্ত জানা গেল যে বুড়ি খুব অসুস্থ। আমার নবীজি যে কাঁটা দিয়েছেন সেই নবীজি আবার বুড়িকে গিয়ে সেবা শুশ্রূষা করেছেন। কেমন তিনি রহমা, এই জন্য আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে কোনো মহিলাকেই তিনি সম্মানিত করতেন। পথে কাঁটা দিয়েছে একজন নারী, ধর্মীয়ভাবে তিনি ইহুদি ছিলেন। প্রায় রাসূলের বের হওয়ার সময় পথে কাঁটা দিয়ে রাখতেন। রক্তে রক্তাক্ত হয়ে যেত রাসূলের রহমতের পা, কারণ ওই পা তো এমন বরকতি পা উঠিয়েছেন তিনি, 7 আকাশ ছেড়ে আরশের কাছে চলে গেছেন। আঙ্গুল তুলেছেন, 4 2 টুকরা হয়ে গেছে। সেই নবীর রহমত দেখলেন পথে কাঁটা নেই। কেন কাঁটা নেই খুঁজতে খুঁজতে ওই মহিলার বাড়ি হাজির। আত্মীয় স্বজন মনে করলো মুহাম্মদ প্রতিশোধ নিতে এসেছে বুঝি, ঢুকতে দিল না। জিজ্ঞেস করলেন ঢুকতে দিও না, কিন্তু ওনার কি হয়েছে? বলছে তিনি অসুস্থ। সময় খুঁজতে লাগলেন, ঠিক দুপুর বেলা, মরুভূমিতে সবাই ঘুমায়, একটু রোদের তীব্রতায় মানুষ ওই সময় কম বের হয়। ওই সময় তিনি চলে গেলেন ওই মহিলার বাড়ি, আস্তে করে ঢুকে মহিলার ঘর ঝাড়ু দিলেন, মাথার কাছে খাবার রেখে আসলেন, খেদমত করে চলে আসলেন। পরের দিন দুপুরে আবার গেলেন, আবার খেদমত করলেন। পরের দিন আবার গেলেন, মহিলা চোখ খুলে দেখে ঘরে হাঁটছেন রাহমাতাল লিল। মহিলা ভয় পেয়ে গেলেন, বললেন প্রতিশোধ দিতে এসেছো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন নবী ব্যক্তিগত কাজে প্রতিশোধ নেয় না। গত 3 দিন যিনি তোমার ঘর পরিষ্কার করে তোমার মাথার কাছে খাবার রেখেছে তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। মহিলা বলল এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়, নিশ্চয়ই তুমি আল্লাহর নবী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই আলেমদের মধ্য থেকে যে সমস্ত আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ এবং কোরআন হাদিসের অনুযায়ী মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।